আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিনজাতের আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আপস বা বশীকরণের ভিন্ন একটি তদবির নিয়ে এসেছি। স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা। এই নকশাটিকে আপনাদেরকে কীভাবে ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি। এই নকশাটাকে আপনারা সর্বপ্রথম একটি চড়ুই পাখি ধরবেন এবং এই চড়ুই পাখির রক্তগুলো নিয়ে নেবেন। চড়ুই পাখির রক্তগুলো নিয়ে নেবেন এবং তার মাথাটা জবাই করার সময় আলাদা করে ফেলবেন। এরপর তার মাথা থেকে যে রক্তগুলো পড়বে ওই রক্তগুলো আপনারা নেবেন। নেওয়ার পরে রক্তের সাথে আপনাকে মেশক জাফরান কালি এবং কস্তুরী গোলাপ জল এগুলো মিশ্রিত করতে হবে। মিশ্রিত করার পরে আপনাকে এই রক্তগুলো কালি বানাতে হবে এবং বাজারের মধ্যে যে কাপড় বিক্রি করা হয় মুর্দার কাপড়, ওখান থেকে আপনাকে ১ গজ কিংবা সোয়া গজ কাপড় নিতে হবে। কাপড় নিয়ে যে নকশাটি আপনারা দেখেছেন সেটি লিখতে হবে। সেটি লেখার পরে সম্পূর্ণ সম্পূর্ণ এই কাপড়ের মধ্যে লিখবেন। এই নকশাটি পুরা কাপড়ের মধ্যে লিখবেন। আপনাকে যত যত মানে জায়গা থাকে আর কি ওই কাপড়ের মধ্যে ২০টা হতে পারে, ২১টা হতে পারে। এটা লেখার পরে ঠিক ওই কাপড়টাকে আপনাকে মূর্তি বানাই ফেলতে হবে। ওই কাপড়টা দিয়ে ফুতুল বানাইতে হবে আর কি। পুতুল বানানোর পরে আপনি এর উপরে, মাথার উপরে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার ছবি এবং ছবির পিছনে ওই লোকের নামটা লিখে দিবেন এবং তার পিতামাতার নাম লিখে দিবেন এবং নিচে লিখে দিবেন অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে যেন আপস হয়ে যায়, এটা শুধু লিখে দিবেন। এরপরে আপনাকে যেই পুতুলটা আপনি বানিয়েছেন এটাকে আপনাকে আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে। এই প্রথম দিন আপনি করছেন, এইভাবে আপনাকে মধ্যে ৭ দিন এইভাবে করতে হবে। ৭ দিন, একটানা ৭ দিন করেন। একটানা ৭ দিন করার পর আপনি কি ফলাফলটা পান শুধু আমারে কমেন্টসে বলে যায়েন যে হুজুর আমি এটা করছি, আমি এই ধরনের ফলাফলটা পেয়েছি। আমি আমার অভিজ্ঞতা থেকে এই ছোটখাটো কিছু আমল আপনাদের মাঝে শেয়ার করি, যেটা আপনারা অনেক আনন্দিত হবেন এবং অনেক উপকৃত হবেন। কারণ যেগুলো ছোটখাটো আমল রয়েছে, যেগুলো দিয়ে যেই কিছু তদবির আছে, একটা তদবির দিয়ে অনেক কিছু করা যায়। তো আমি বিশেষ করে ওই তদবিরগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আশা করছি সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন এবং যারা এই কাজটি করবেন অবশ্যই করার আগে নিজের শরীরটা নিজে সেভ করে নিবেন, নিজের শরীরটা নিজে বন্ধ করে নিবেন। তো এখানে খুবই জটিলতা আছে, তো এই জন্য একটু কেয়ারফুলি থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।